everyone, welcome back to my channel. I am Devlina, a third professional MBBS student from Malda Medical College and Hospital. তো আজকের ভিডিওটা মেইনলি বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য, কারণ এই যে নিট 2025 এ যে ইনসিডেন্টটা হলো এবং তাতে করে মেন যেটা প্রবলেম হলো সেটা হচ্ছে ইংলিশ মিডিয়াম যারা পড়েছে তারা তবু এই কম্পিটিশন সম্বন্ধে একটু অ্যাওয়ার ছিল, কিন্তু যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট তারা তো জানে নিটের কোশ্চেন সহজ হয়, বাট তারা এই মোমেন্টে গিয়ে কিভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করলো, কিভাবে নিট 2025কে তারা দিল, আমি সত্যিই জানি না, আমার কোনো আইডিয়া নেই। তো আমি ভাবলাম যে তোদের জন্য একটা ভিডিও বানাই, কারণ যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আছো তারা ম্যাক্সিমাম খুব বেশি ড্রপ নাও না, ম্যাক্সিমাম যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট তাদের 2টো ড্রপ বা 3টে ড্রপ বা ফার্স্ট ড্রপ তারা এই এক্সামটা দিয়েছো। তো আমি তাদের জন্য এটা বলতে চাই যে আমি না তোদের তুই করেই বলছি, কারণ আমার না তোরা এখন এতটাই ছোট হয়ে গেছিস আমার থেকে যে আমার তুমি করে বলতে কেমন একটা লাগে। তো প্লিজ কেউ মাইন্ড করিস না, আমি তুই করে বলছি। তো যেটা বলছিলাম, তো যে এই সিচুয়েশনে দাঁড়িয়ে তো তোদের এখন মাইন্ডে এটাই আসে দিদি কিভাবে শুরু করব, কিভাবে কি করব। তো এটা মেনলি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য, কারণ আমি দেখ এটা বলবো যে যখন নিটের পেপার ইজি হতো তখন তুই একটু হলেও ক্লাস 12-এর নলেজ লাগিয়ে অনলাইন স্টাডি করে যে কোনোভাবে তুই কিন্তু ওইটুকু ক্লিয়ার করে দিতে পারতিস, কিন্তু এখন 2025 থেকে তুই এটা তো বুঝতে পারলি না যে অ্যাকচুয়াল কোশ্চেন পেপার কঠিন হচ্ছে। যখন কোশ্চেন পেপার কঠিন হবে, এক সেকেন্ড, একটা না গাড়ি যাচ্ছে তো একটু আওয়াজ হচ্ছে, এক সেকেন্ড। হ্যাঁ, তো যখন এখন কোশ্চেন পেপার টাফ হবে তখন তোদের প্রিপারেশনটাও কিন্তু সেভাবেই শুরু করতে হবে। সবার আগে আমি এটা বলবো যে নিজের মাইন্ডসেটে এটা ঢোকা যে কোশ্চেন পেপার টাফ হচ্ছে তার মানে আমাকে আগের থেকে 10 গুণ বেশি পড়তে হবে। আমি যদি ডাক্তার হতে চাই, আমি যদি নিজের নামের আগে ডক্টর ওয়ার্ডটা বসাতে চাই, তাহলে আমাকে সেই পরিমাণ খাটতে হবে। আর আমি না তোদের সবাইকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করছি। যাদের এবারে ফার্স্ট ড্রপ তাদের জন্য আমি বলবো যে তোরা ঠিক আছে, তোরা 100% ড্রপ দিতে পারিস, তোদের কোনো সমস্যা নেই, অবশ্যই তোরা ড্রপ দিতে পারিস। কিন্তু যাদের এটা ফার্স্ট ড্রপ নয়, মানে যাদের সেকেন্ড ড্রপ, তাদের আমি একটা কথা বলবো, তোরা আগে এটা ভাব যে তোরা এইবার ড্রপে কি ভুল তোরা করেছিলি, সেটা তোরা আগে নোট ডাউন কর, অ্যান্ড তারপরে ভাব যে সেই ভুলটাকে শোধরানোর জন্য তোদের কাছে কি সলিউশন আছে। মানে এই বছর তুই নতুন কি করবি যার জন্য তুই চান্স পাবি, আগের বছর তুই যেটা করিসনি বা তুই এই বছর সেটা করবি। তো এরকম কি কি লিস্ট তুই নিজের কাছে রেডি করলি, যেটা আমাকে অবশ্যই তুই কমেন্ট সেকশনে জানাবি। যাদের সেকেন্ড বা থার্ড ড্রপ, যাদের ফোর্থ ড্রপ বা ফিফথ ড্রপ বেঙ্গলি মিডিয়ামে পড়িস, আমি তাদের জন্য এটাই বলবো যে আমার সাজেশন কমপ্লিট ড্রপ না নিতে, আমার সাজেশন তোরা পার্শিয়াল ড্রপ নে। তার একটাই কারণ এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা জানি না নেক্সট বারের পেপার কেমন আসবে। এটাও হতে পারে নেক্সট বারে আরও কোশ্চেন ইনসেপ্টের বাইরে থেকে এলো, নেক্সট বার ফিজিক্স কোশ্চেন আরও টাফ হয়ে গেল, বা ফিজিক্স আর কেমিস্ট্রি কোশ্চেন আরও টাফ হয়ে গেল, বায়োলজির প্যাটার্নই পুরো পাল্টে দিল, বায়োলজি অন্যরকম হয়ে গেল। তো যাই হোক, এইরকম যে কোনো কিছু হতে পারে। আর একটা জিনিস বলবো যে এই ড্রপটা তারাই নিবি, এই 2026-এর জন্য ড্রপ তারাই নিবি যারা নিজেরা মেন্টালি স্ট্রং, যে পরের বছর নিট এক্সামে আমার যাই হয়ে যাক না কেন আমার কিছু ফারাক পড়ে না, আমার কোনো কিছু যায় আসবে না, আমি নিজের মেন্টালিটি ঠিক রেখে আমি আমার লাইফকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কারণ আমি সবসময় এটা বলি, একটা এক্সাম কখনো তোর ফিউচার ডিসাইড করতে পারে না। ভবিষ্যতে যদি সেরকম কিছু হয় সেইটাও যেন তুই নিজেকে রেডি রাখিস যে এই এক্সাম থেকে আমি নিজের ফিউচার ডিসাইড করাবো না, এই এক্সামের পর আমি কোন রকম কোনো খারাপ ডিসিশন নেব না, আমার বাবা মা যতই বকুক, আমার নিজের মন খারাপ যতই হোক, আমি স্ট্রংলি দাঁড়িয়ে থাকবো। যে কারণেই আমি যাদের ফোর্থ ড্রপ বা ফিফথ ড্রপ হয়ে গেছিলো তাদের জন্য বলছি যে তোরা অবশ্যই একটা পার্শিয়াল কিছু পাশে রাখিস বা কোনো একটা অপশন বি রেডি রাখিস, যাতে কখনো, আমি নিজেও রেডি রেখেছিলাম, বিশ্বাস কর, তোরা হয়তো অনেকে জানিস না, আমি নিজে যে বছর নিট পাই 22 সালে, আমি যখন নিট পাই তখন আমি ক্লিয়ার ছিলাম যে আমি যদি এবারে নিট না পাই আমি এমস নার্সিং চলে যাব, এমস নার্সিং। তো আমার এমস নার্সিং নিটের আগে এক্সাম হয়ে গিয়েছিল। নিটের মনে হয় আমার এক্স্যাক্টলি 26 তারিখ, মনে হয় 22 তারিখ না 23 তারিখ এক্সাম ছিল, হচ্ছে তোর আগের মাসে। আমার মানে জুলাইয়ে এক্সাম হয়েছিল, আমার জুনে বা মেতে এক্সাম ছিল, মেতে, মোস্ট প্রবলি মেতে আমার এক্সাম ছিল। আমি কিন্তু দিতে গিয়েছিলাম, তখন কিন্তু আমি একবারও ভাবিনি যে আমি এক্সামটা দিয়ে কি করব, আমি তো নিট পেয়েই যাব না, এইরকম থট প্রসেসগুলো রাখার কোনো কারণ নেই। কারণ সিচুয়েশন যা খুশি হতে পারে, ওই দিন তোর শরীরই কেননা খারাপ হয়ে যেতে পারে, ওই দিন তোর সাথে ওর্স থেকে ওর্স ইনসিডেন্ট হতে পারে, এবারের মতো হতে পারে। তোরা এবারটা দেখে তো আরও বেশি ভালো বুঝতে পারবি জিনিসটা, সিচুয়েশনটা। তো এই সিচুয়েশনে নিজের জন্য কেউ রেডি করবি না, নিজেকে এমনভাবে রেডি করবি, নিজেকে এমন মানে শক্তপোক্তভাবে রেডি করবি যেন কারোর কোনো ক্ষমতা না থাকে তোকে হারানোর, ঠিক আছে? আর অনেকেই তোরা আমাকে বলছিলি যে বাংলা মিডিয়ামে দিদি পড়ি, আমাদের তো যেন কোনো ভালো রিসোর্স নেই, সব কিছুই তো ইংলিশে, সব কিছু তো হিন্দিতে। তো তোদের জন্য আমি বেশ কিছু রিসার্চ করতে করতে আমি ফিজিক্সওয়ালার তরফ থেকে একটা জিনিসের সন্ধান পেয়েছি, তো সেটা তোদের সাথে একটু শেয়ার করি, তো সেটা দেখ, তারপরে বাকি ভিডিওটা কন্টিনিউ করছি।
ফিজিক্সওয়ালা তোদের সবার জন্য নিয়ে এসেছে জ্ঞানোৎসব, যেটা হচ্ছে ইন্ডিয়াস বিগেস্ট এডুকেশনাল ফেস্টিভ্যাল। আর এই উৎসব উপলক্ষে পিডাব্লিউ তোদের জন্য দিচ্ছে ম্যাসিভ ডিসকাউন্ট, প্রচুর নিউ ব্যাচেস, প্রচুর নিউ অপরচুনিটিস, প্রচুর নতুন অফার্স। তো সেই অফার্সগুলো কী কী হতে চলেছে, তোরা কী কী ডিসকাউন্ট পাচ্ছিস, চল সেগুলো দেখে নিই, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। একদম প্রথমেই বলবো, যারা ক্লাস 12-এ পড়িস, মানে যারা 3rd সেমিস্টার বা 4th সেমিস্টারের জন্য প্রিপারেশন নিচ্ছিস, তাদের জন্য বলবো যে ফিজিক্সওয়ালা তোদের জন্য লঞ্চ করেছে লক্ষ্য বাংলা এইচএস 2026 ব্যাচ। এটা কিন্তু তোদের বোর্ডসের প্রিপারেশনকে প্রচুর পরিমাণে বুস্ট করতে হেল্প করবে। এই ব্যাচটার প্রাইস হলো 3799। যারা ক্লাস 12-এ পড়িস এবং WB JEE প্রিপারেশন নিতে চাস, তাদের জন্য ফিজিক্সওয়ালা লঞ্চ করেছে প্রয়াস WB JEE 2026 ব্যাচ। এই ব্যাচটা কিন্তু WB JEE প্রিপারেশনের জন্য একদম বেস্ট ব্যাচ। প্রয়াস WB JEE ব্যাচের প্রাইস 3500। এখন নিটের প্রিপারেশন নিচ্ছিস, মানে যারা বাংলায় নিটের প্রিপারেশন করতে চাস এবং যারা ড্রপার, তাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি লঞ্চ করেছে একিন ড্রপার ব্যাচ, মানে যেটা বাংলা 2026 ব্যাচ। এই ব্যাচটা আমার মনে হয় নিট প্রিপারেশনের জন্য বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য একদম বেস্ট ব্যাচ। আর এই ব্যাচের প্রাইস হলো 4299। যারা মেনলি ক্লাস 11-এ পড়ছিস, মানে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর জন্য প্রিপারেশন করছিস এবং বোর্ডের প্রিপারেশন নিতে চাস, তাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্সওয়ালা লঞ্চ করেছে অর্জুনা বাংলা 2026 এইচএস ব্যাচ। এই ব্যাচের প্রাইস হলো 3799। এছাড়াও যারা কিন্তু ক্লাস 9-এ পড়ছিস, তাদের জন্য ফিজিক্সওয়ালা লঞ্চ করেছে নিফ ব্যাচ। এটাও কিন্তু বাংলাতেই 2025 এর জন্য অ্যাপ্লিকেবল। আর এই ব্যাচের প্রাইস হলো 1999। আর যারা ক্লাস 10-এ পড়ছিস, তাদের প্রপার বোর্ডসের প্রিপারেশনের সাথে সাথে প্রপার কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করার জন্য লঞ্চ করেছি উড়ান বাংলা মাধ্যমিক 2026 ব্যাচ। তো এই ব্যাচগুলো কিন্তু প্রত্যেকটাই ভীষণ হেল্পফুল তোর প্রিপারেশনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই ব্যাচের প্রাইস হলো 2499। আর এই উড়ান ব্যাচে কিন্তু তোরা অ্যাকচুয়ালি মাধ্যমিক 2.0 যেটা, সেটার জন্য কিন্তু প্রিপারেশন নিতে পারবি। আর এই ব্যাচের প্রাইস হলো 2399। তো প্রচুর অপরচুনিটি তোদের জন্য আছে। তোরা যারা এই ব্যাচগুলোর মধ্যে যে কোনো একটা ব্যাচ পারচেস করতে চাস, তোরা কিন্তু অবশ্যই আমার কোড ইউজ করতে পারিস, দ্যাট ইজ MEDICO MEDICO 150। ইউ উইল গেট এক্সট্রা ডিসকাউন্ট। সো সব কিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। বাট এই সমস্ত ব্যাচগুলোতে তোরা যে সমস্ত এক্সট্রা ফ্যাসিলিটিসগুলো পাবি, সেটা একটু দেখে নে। যে ব্যাচগুলো আছে, সেই সমস্ত ব্যাচে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কমপ্লিট সিলেবাস কিন্তু কভার করা হবে এবং প্রতিদিন যে লাইভ ক্লাসগুলো হবে, প্রত্যেকটা ক্লাস 2টো করে ক্লাস হবে এবং প্রত্যেকটা ক্লাসের টাইমিং থাকবে 1 hour 15 minutes করে, যেটা কিন্তু তোমরা আরামসে তোমাদের পড়াশোনা স্কুলের পাশাপাশি তোমরা কন্টিনিউ করতে পারো। এছাড়া এখানে ডিপিপি থাকবে, ভিডিও সলিউশন থাকবে, এছাড়া টেক্সট সলিউশনও অ্যাভেলেবেল থাকবে, 24/7 ডাউট ইঞ্জিন থাকবে ডাউট সলভ করবার জন্য। তো আমার মনে হয় এটা তোমাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি। তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। আমি সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। স্টাডি মেটেরিয়ালসও কিন্তু available থাকছে। So go and check it out. All the links are given in description box below. তো এবার মেইন ভিডিওতে ব্যাক করা যাক। যে ভিডিওটা আমি শুরু করেছিলাম অ্যাকচুয়ালি তখন আলো জ্বলছিল, বাট মাঝখানে আমার একটা পোস্টিং পড়ে গিয়েছিল, তো আমাকে দৌড়ে গিয়ে সেই পোস্টিংটা কমপ্লিট করে এসে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমি যখন আজকে পোস্টিংয়ে গেলাম, একটা ইনসিডেন্ট তোর সাথে শেয়ার করি। তো অনেক রকমের কিন্তু লোকজন পোস্টিংয়ে থাকে, বাট আজকে আমি একটা বাচ্চাকে দেখলাম, যে বাচ্চাটা অ্যাকচুয়ালি থ্যালাসেমিয়া পেশেন্ট এবং সেই সাথে সাথে বাচ্চাটার জন্ডিস আছে এবং বাচ্চাটার বয়স কত হবে, 15 বছর, 12 থেকে 15 বছরের মধ্যে বয়স হবে। তো এরকম একটা বাচ্চাকে তোকে ট্রিট করতে হবে। এরকম MBBS এরকম ফিল্ডে আসলে তুই এমন অনেক কেস দেখতে পাবি, এমন অনেক সিচুয়েশন দেখতে পাবি, এমন অনেক পেশেন্ট দেখতে পাবি যেটা হয়তো তোর এক্সপেকটেশনের বাইরে ছিল। আজকে ওই বাচ্চাটাকে দেখে আমার অনেক ইমোশনাল লাগছিল, অনেক খারাপ লাগছিল। এবার ভাব, আমাদের নিজেদের ফ্যামিলি মেম্বারে যদি ওরকম কারোর কিছু হয়, তাহলে মানে কতটা সেটা কষ্টকর। তো আমি এটাই বলতে চাই যে আমরা যখন ডে টু ডে লাইফে MBBS পড়ি, তখনও না আমাদের অনেক কিছু ফেস করতে হয়, অনেক কিছু দেখতে হয়, অনেক নিজের মনকে শক্ত রাখতে হয়। একটা কথা আছে যে ডাক্তারি পড়তে গেলে না নিজেকে লায়ন হার্টেড হতে হয়। তো আমার মনে হয় সেই জার্নিটা অ্যাকচুয়ালি শুরু হয় তোর এই নিটের প্রিপারেশন থেকে। তোরা এখন যারা নিটের প্রিপারেশন করছিস বা শুরু করেছিস, তোরা সবাই জানিস তোদেরকে কতটা খাটতে হবে এই জায়গায় আসার জন্য। বিশ্বাস কর, মানুষের জীবন বাঁচানো না এত সহজ নয়। মানুষের জীবন বাঁচাতে গেলে যেমন মেডিকেল কলেজে এসে পড়াশোনা করতে হয়, সেখানে চান্স পেতে গেলে তার আগে তার থেকে অনেক বেশি গুণ পড়াশোনা করতে হয়। তোদের আমি এত ব্যাচের ডিটেলস বললাম, এত কিছু বললাম, আমি বলছি না যে এগুলোই নিতে হবে। তোরা তোদের পছন্দ মতো, তোদের ইচ্ছে মতো যে কোনো ব্যাচ নিতে পারিস, যে কোনো যেখান থেকে ইচ্ছা পড়াশোনা করতে পারিস।
বাট আমার এটা সাজেশন যে তোরা পড়াশোনাটা শুরু কর। এখন একটা জিনিসে মন ভেঙে গেছে বলে, একটা জিনিসে খারাপ লেগে গেছে বলে পড়বো না বা পড়াশোনা শুরু করবো না, এটা যেন একদমই না হয়। যত তাড়াতাড়ি সম্ভব পড়াশোনায় ঢোক। আমি সবার আগে এটা বলবো যে এখন তোদের অনেকেরই এরকম ক্যাটাগরাইজ আমি একটু করে দিই তোদের, তাহলে তোরা সুবিধা হয়। যারা একদম কিচ্ছু পড়িসনি, যারা ভেবেই নিয়েছিস যে এবারে হবে না বা অনেকটা পড়লে তবে গিয়ে আমার হবে, আমি হয়তো আরো অনেক পড়তে পারবো, তাদের জন্য বলবো যে তোরা একদম প্রথম থেকে যে কোনো একটা ব্যাচ নে এবং সেই ব্যাচকে অন্ধের মতো ফলো কর। আমি তো সবাইকে ফিজিক্স ওয়ালা নিতেই সাজেস্ট করবো, কারণ আমি পার্সোনালি ফিজিক্স ওয়ালা থেকেই পড়েছি এবং আমার ফিজিক্স ওয়ালার উপরে অনেক বেশি ভরসা আছে। তো তোরা এখান থেকে করতে পারিস এবং ইটস নট লাইক ফর প্রমোশন অ্যান্ড অল, ইটস মাই অনেস্ট রিভিউ, আমি আগেই থেকেই বলে দিলাম। আর আমার আলাগ প্যান্ডে স্যারের উপরে অনেক বেশি ভরসা আছে। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে যারা 500 বা 400 বা 450 500 এরকম জায়গায় আছিস, যারা ভাবছিস সিলেকশন হবে কি না, তাদের আমি একটা কথাই বলবো, তারা মেনলি জিনিসটা শুরু কর রিভিশন থেকে। প্রথমে দেখ বায়োলজিকে স্ট্রং কর, যদি মনে হয় যে বায়োলজি স্ট্রং আছে তাহলে বায়োলজি ছেড়ে দে। ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে নিশ্চয়ই সবার এবারে ফিজিক্সেই কম নাম্বারটা হয়েছে, তো ফিজিক্সে পুরোপুরি প্রপারলি একদম যেভাবে করার সেভাবে কর। আর এবারে তো আর বলবো না যে আইআইটি জেইর পিআইকিউ করতে হবে না, এটাও বলবো না যে অ্যাডভান্সের কোশ্চেন করতে হবে না, সব রকম করতে হবে, অনেকটা বেশি পড়তে হবে, নিজের মনের মধ্যে অনেকটা বেশি সাহস, ইভেন দুঃসাহসের দরকার এই এক্সামটা ক্র্যাক করতে গেলে এখন। আর বাবা মাকে অবশ্যই পাশে রাখবি, নিজের প্রিপারেশনটাকে এমন লেভেলে নিয়ে যাবি যেন কারোর ক্ষমতা না হয় তোকে ওই জায়গা থেকে সরানোর, ঠিক আছে? আর বাংলা মিডিয়াম স্টুডেন্ট হিসেবে একটা কথা বলবো, একদিনে কিন্তু ইংরাজি রপ্ত হবে না, একদিনে কিন্তু এনসিআরটি পড়ে ফেলবি না, একদিন এনসিআরটি পড়ে কিন্তু সিবিএসসি বোর্ডের বাচ্চাদের মতো রেজাল্ট করতে পারবি না। তার জন্য টাইম লাগবে, তার জন্য সময় লাগবে, সেই সময়টা নিজেকে দে। এরকমভাবে পিছিয়ে পড়ার কোনো কারণ নেই যে ওরা তো পারছে আমি তো পারবোই না, আগের এবারে তো এত কঠিন কোশ্চেন এসছে আমি কি করে এদের সাথে কম্পিটিশন করতে পারবো, এই জিনিসগুলো মাথার মধ্যে রাখিস না, নিজেকে কখনো ছোট ভাববি না। যাই যেমনই হোক, তুই যখন আজকে নিজেকে যোগ্য ভেবেছিস তখন তুই নিশ্চয়ই পারবি। আর একটা কথা মনে রাখবি, আমি যদি পারি তাহলে তুইও পারবি। আমি আজ থেকে লাইক 3 বছর 4 বছর আগে চান্স পেয়েছি, তার মানে এটা নয় যে আমার সময় কম্পিটিশন অন্যরকম ছিল। আমার সময় আমার মতো কম্পিটিশন ছিল, আমি যখন নিট অ্যাসপিরেন্ট ছিলাম তখন আমাকে যদি এই কথাগুলো বলতো তখন আমারও মনে হয় তোমার সময় কম্পিটিশন আলাদা ছিল, আমার সময় কম্পিটিশন আলাদা। বাট বিশ্বাস কর, কিচ্ছু আলাদা হয় না। আমি যে সিচুয়েশন হ্যান্ডেল করেছি তোদের ক্ষেত্রে মেবি সিচুয়েশনটা অনেকটা আলাদা, তুই যে সিচুয়েশন হ্যান্ডেল করছিস তার সাথে অন্য কারো সিচুয়েশন অনেকটা আলাদা, বাট যার যার ক্ষেত্রে তার সিকোয়েন্স কিন্তু স্পেসিফিক। তো সেই জন্য যেটা বলার সেটা হচ্ছে মানে পার্সোনাল আমার যেটা ওপিনিয়ন, যদি তুই জানতে চাস তাহলে আমি এটাই বলবো যে ভালো করে পড়াশোনা কর, ভালো করে পড়াশোনা করা ছাড়া কোনো অপশন নেই। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম যে যা করতিস, আমার রিকোয়েস্ট সবার কাছে 1 বছরের জন্য প্লিজ এগুলোকে বন্ধ কর। কারণ তোরা যতই বলিস আমি সব কিছু করে সব কিছু সামলে নেব, সব কিছু করে সব কিছু সামলানো যায় না। এবারে কিন্তু একটু সিরিয়াস হতে হবে। একজন পারফেক্ট রাগী মেন্টর, মানে আমার ক্ষেত্রে সেটা অবশ্যই আমার মা বাবা ছিল, আমার মা বাবা এনাফ রাগী আর আমার মা বাবা আমাকে এনাফ শাসনে লাইক বড় করেছে বলতে পারিস। তো তোদের জন্য এটাই বলবো যে ওই মানে জিনিসটা খুব দরকার, বুঝলি তো? মানে এত সহজে তো কিছু হয় না, একটু তো মানে নিজেকে পুশ আপ করতে হয়। মানে তোরা নিজেরা ভাবনা তোরা এবারে কি কি ফাঁকি মেরেছিস। শুধু কোশ্চেনের দোষটা আমি বাদ দিলাম, কোশ্চেন বাজে এসছে, কোশ্চেন ঠিক মতো আসেনি, এই পয়েন্টটাকে আমি সরিয়ে রাখলাম। এবার বল, এটা বাদ দিয়ে তোদের কি কি গিল্টি ছিল বা তোদের কি কি ফল্ট ছিল সেগুলো খুঁজে বার করার চেষ্টা কর। এবারে পেপারটাকে খুব ভালো করে দেখ। আমি প্রতি বছর নিটের পরে বলি, যে পেপারে তুই চান্স পেলি না, যে পেপার তোকে সবচেয়ে বেশি হার্ট করলো, সেই পেপারে তোকে সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করা উচিত। তাহলে সেই পেপারের ধরনটা বুঝতে পারবি। তুই যদি, আমি তোকে গ্যারান্টি দিতে পারি, তুই যদি এখন 2025-এর পেপার খুলে বসিস তাহলে তুই যে নাম্বারটা স্কোর করছিস তার থেকে তুই আরও 50 থেকে 60 নাম্বার বেশি স্কোর করবি। কারণ তুই সব কোশ্চেন ওখানে টাফ থাকে না। এটাই তো মেন্টাল স্টেবিলিটি না, এটাই তো মেন্টাল লাইক ওয়েলবিং। আমি সারা বছর তোদেরকে কেন মেডিটেশন করতে বলেছি, সারা বছর নিজেকে কেন কাম অ্যান্ড কুল রাখতে বলেছি, এটার জন্যই তো বলেছি, যাতে করে ওই মোমেন্টে ওই দিন গিয়ে সিচুয়েশন যাই হোক যেন তোরা কোনোভাবেই মানে ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করার মতো ক্ষমতা রাখতে পারিস। আমাদের সময় হয়েছিল, বিশ্বাস কর, 22 সালেও বায়োলজি কোশ্চেন অনেক টাফ এসেছিল, তখন অনেকেই বায়োলজির জন্য চান্স পায়নি, কিন্তু আমারও মনে হয়েছিল অনেক টাফ কোশ্চেন। আমি 20 মিনিটে বায়োলজি কোশ্চেন শেষ করি, সেই আমার বায়োলজি শেষ করতে কাইন্ড অফ 1.25 ঘন্টার কাছাকাছি টাইম লেগে গিয়েছিল। তো আমার জন্যও তো টাফ ছিল। এবছর যারা চান্স পাবে দেখবি তাদের জন্যও সেটা টাফই ছিল, কিন্তু তারপরেও তারা সেটা করে বেরিয়েছে। এটা তো কম্পিটিশন না, এটা তো আমি কত পড়লাম সেটা দেখানো নয়, এটা একটা কম্পিটিশন। এবং এখানে কম্পিটিশনের মতো করে পড়তে হবে, নিজেকে ওই কম্পিটিশন অ্যাটায়ারে নিয়ে আসতে হবে। তুই যদি নিজেকে কম্পিটিশন অ্যাটায়ারে না নিয়ে আসতে পারিস, তুই যদি নিজেকে ওই কম্পিটিশন জোনে না ঢোকাতে পারিস, তাহলে কিন্তু কোনোভাবেই তুই ওই রেসের মধ্যে এলি না। আর নিটের কম্পিটিশন যেভাবে বেড়েছে, বিশ্বাস কর এই কম্পিটিশন এত সহজে তো কমবে না। যখন এখন এরকম তো হবে না,
এই বছর তো এত বাজে কোশ্চেন এলো, 25 লাখ 26 লাখ পরীক্ষা দিল, অনেকে চান্স পাবে না, অনেকের মন ভেঙেছে। আমি দেখেছি নিটের অ্যাসপিরেন্টরা কান্নাকাটি করতে করতে বেরোচ্ছে এক্সাম হল থেকে, সবাই এত সমালোচনা করছে, সবাই এত বারণ করবো আমরা ড্রপ দিবি না, 5 বারের বেশি 4 বারের বেশি ড্রপ হয়ে গেলে ড্রপ দিবি না, পার্শিয়াল ড্রপ দিবি না। তারপরেও বিশ্বাস কর পরের বছর কম্পিটিশন আরও বাড়বে, কারণ এই কম্পিটিশনটা কমার নয়, সবাই চায় ডাক্তার হতে। তাহলে তোর মধ্যে এমন কি আলাদা আছে যেটা তোকে ডাক্তার মানে বানাবে, বাকিদের বানাবে না? মানে তোকে ছেড়ে বাকিদেরকে কেন চুজ করবে, বা তোকে কেন চুজ করবে? তোর মধ্যে এমন কি কোয়ালিটি আছে যেটা ডাক্তার হওয়ার যোগ্য, সেটা তো তোকে আগে বুঝতে হবে। পেশেন্স, ডিসিপ্লিন, সেলফ কনফিডেন্স, সেলফ কন্ট্রোল, এই জিনিসগুলো তো দরকার না নিজে একজন ডাক্তার হতে গেলে। আমি জানি এগুলো মুখে বলা খুব সহজ আমার জন্য, উল্টো দিকে বসে ক্যামেরার, কিন্তু তোরা যারা রিয়েল ফিল্ডটা হ্যান্ডেল করছিস তাদের জন্য অনেক অনেক টাফ। কিন্তু আমি একটা কথাই বলবো, আমিও না ওই টাফ সিচুয়েশনটা হ্যান্ডেল করে এসেই আজকে এখানে বসেছি, তাই হয়তো আমি তোদেরকে এগুলো বলতে পারছি। কারণ আমি যদি আজকে সাকসেসফুল না হতাম তাহলে তো আমি এগুলো কোনোদিনও বলতে পারতাম না। হ্যাঁ, এবার অনেকে বলতে চলে আসবে এমন হাবভাব করছো যেন এইমস পেয়ে গেছে। বিশ্বাস কর, আমার কাছে সাকসেসফুলের ডেফিনেশন এইমস পাওয়া নয়, আমার কাছে সাকসেসফুলের ডেফিনেশন নিজের নামের আগে ডক্টর বসানো। আর আমি চাইবো তোদের সবার কাছে, যারা MBBS দিচ্ছিস, যারা নিটের জন্য পড়ছিস, তাদের সবার কাছে কোনো কলেজ না ম্যাটার করুক, তুই একবার তাকে জিজ্ঞেস করবি এবছর যে 500 পাবে, যে চান্স পাবে না, তুই তাকে একবার জিজ্ঞেস করিস তো যে তার কষ্ট কতটা। সে কি দেখবি মেডিকেল কলেজ কলকাতা পেলাম না, মালদা মেডিকেল কলেজ পেলাম না, কোচবিহার মেডিকেল কলেজ পেলাম না, ঝাড়গ্রাম পেলাম, সে এটা দেখবে না আমি নিজের নামের আগে ডক্টর বসাতে পারলাম কি পারলাম না সেটা দেখবে। একবার তাদেরকে জিজ্ঞেস করিস যারা এবছর যাদের লাস্ট ড্রপ, যাদের বাড়ি থেকে হয়তো বিয়ে দিয়ে দেবে, বাড়ি থেকে হয়তো কাজে পাঠিয়ে দেবে, বা বাড়ি থেকে হয়তো কোনো জেনারেল লাইনে ভর্তি করে দেবে এই একটা ছোট জিনিসের জন্য, বা তাদের এবারের পরীক্ষা খারাপ হওয়ার জন্য তারা আর কোনোদিনও এক্সামেই বসতে পারবে না। একবার তাদেরকে জিজ্ঞেস করিস যে কতটা মানে খারাপ লাগা তাদের মধ্যে রয়েছে। তো এটাই বলার, তোরা যে সুযোগটা পাচ্ছিস, যারা পাচ্ছিস, যারা এই ভিডিওটা দেখছিস, যারা ড্রপ দেওয়ার সুযোগ পাচ্ছিস, তারা ফুল ইউটিলাইজ কর। আমি টাইম টেবিল শেয়ার করবো, রুটিন শেয়ার করবো, কীভাবে পড়বি সব শেয়ার করবো, বাট তোরা পড়াশোনা থামাস না, এটা আমার রিকোয়েস্ট তোদের কাছে। বাকি তোরা কী করবি তোরা জানিস, কেমন করে পড়বি সেটাও তোরা জানিস। আমি এটুকুই বলবো যে নিজের উপরে একটু ভরসা রাখ। আমার উপরে ভরসা রাখতে কি বলবো, আমি তোদের আগেই বললাম যে আমি তোদের হেল্প করতে পারি, আমি তোদের স্ট্র্যাটেজি বলতে পারি, বাট পড়তে হবে নিজেদেরই। তো এখন ভরসাটা শুধু নিজের ওপর, আর ওই ওপরওয়ালা আল্লাহ গড ভগবান যাকে মানবি তোরা তার উপরে ভরসা রাখ, ব্যাস এটাই বলার। আর ভালো করে পড়াশোনা শুরু কর, কিভাবে পড়তে হবে কাইন্ড অফ বলে দিলাম, আরও ডিটেলস ভিডিও আমি নিয়ে আসবো। ঠিক আছে, আজকে আর বেশি ভিডিওটা বড় করব না, কথাও বাড়াবো না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে পড়াশোনা করতে থাক। আর কি ভিডিও দরকার, কি ভিডিও চাই, কোনটা স্পেসিফিক তোদের হেল্প করবে আমাকে প্লিজ কমেন্ট করে জানা, তাহলে আমারও ভিডিও বানাতে সুবিধা হয়। চল বাই।